আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। আজ 16ই আগস্ট 2025। আজ থেকে 1 বছর আগে 2024 সালে 8ই আগস্ট ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন এবং আমাদেরকে অনেক আশার আলো উনি দেখান। আমরা উনার আশার আলোকে সবাই খুশি হই এবং উনি এও বলেন ওনার ভুল ত্রুটিকে দেখিয়ে দিতে, উনি যদি ভুল করেন উনিকে গাইড করার জন্য। কিন্তু আজ 1 বছর পর উনি 5ই আগস্ট 2025 সালে যে ঘোষণা দিলেন তার মধ্যে জুলাই সনদের উনি কিছুই দেননি। এর অর্থ উনি 1টি বছর বাংলাদেশের জনগণের সময় নষ্ট করেছেন এবং আমাদেরকে আরও ধ্বংসের পাড়ে দিয়ে গেছেন। ওনাকে আমরা অনেক স্বাধীনতা দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম। বাংলাদেশের 92-93% লোক ওনার সমর্থনে ছিল। উনি যা ইচ্ছা তা করতে পারতেন, কিন্তু উনি করেননি। উনি করেছেন কি? ওনের উচিত ছিল হাসিনার আমলে যত মিথ্যা মামলা যত জনের বিরুদ্ধে ছিল এগুলো সবগুলোকে ডিসমিস করে দাও, কিন্তু উনি তা করেননি। অনেকের বিরুদ্ধে আবার নতুন নতুন মামলা হয়েছে, উনি সেগুলোর সুযোগ দিয়েছেন। বিচার বিভাগকে উনি কোনো পরিবর্তন করেনি এবং আমাদের সংবিধান সমাধানের উনি কিছুই করেননি। বিচার ব্যবস্থা যারা অত্যাচার, যেসব আওয়ামী লীগ, বিএনপি, শেখ হাসিনা ওরা যা করেছে উনি তাদের কোনো বিচার করেননি। হ্যাঁ, আমাদের একজন বাংলাদেশের একজন প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব উনি ভালো কাজ করছেন, কিন্তু ডক্টর ইউনূস উনি এসেছেন, উনি কি করেছেন? উনি করেছেন উনের মামলাগুলো উনি সব ডিসমিস করে উঠিয়ে নিয়েছেন, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য উনি এই যে হাজার হাজার জনগণ এখনো জেলে মিথ্যা মামলায় পড়ে আছে তাদের জন্য উনি কিছুই করেননি। হি ইজ আ সেলফিশ। বাংলাদেশের জনগণ বুঝার চেষ্টা করেন। আবেগ দিয়ে কিছু হবে না। ডক্টর ইউনূসকে আপনারা 92-93% সমর্থন দিয়েছেন, কিন্তু সে আমাদের জাতির জন্য কিচ্ছু করে যায় নাই। নিজের সুবিধা সুযোগ, নিজের হাম্বড়ামি পৃথিবীকে দেখিয়েছেন। আমি নোবেল প্রাইজ বিজয়ী, আমি চায়না যাচ্ছি, আমি মালয়েশিয়া যাচ্ছি, আমি কাতার যাচ্ছি, আমি এই করেছি। কোথা থেকে করেছেন? এইগুলো সমস্ত রেমিটেন্সদের টাকা। রেমিটেন্সের টাকা দিয়ে উনি ঋণ পরিশোধ করেছেন, কারণ রেমিটেন্সরা ওনাকে বিশ্বাস করেছে, এই কারণে উনি করতে পেরেছেন। যদি রেমিটেন্সরা টাকা না পাঠাতো ডক্টর ইউনূসকে আপনি পারতেন এইসব ঋণ পরিশোধ করতে? গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রতি বছর $22 বিলিয়ন এক্সপোর্ট করে, $21 বিলিয়ন তাদের খরচ, আর রেমিটেন্সের সব দিই আপনার ক্যাশ। হাসিনা কি অবস্থা করে গিয়েছিল, কিন্তু আমরা রেমিটেন্সরা আপনাকে বিশ্বাস করেছি, আপনার টাকা পাঠিয়েছে দেখে আপনি দেশকে আজকে একটা ইকোনমিক্যাল ডিজাস্টার থেকে বাঁচাতে পেরেছেন। আপনার বাহাদুরি করা কিচ্ছু নাই, সমস্ত বাহাদুরি হচ্ছে এগুলো রেমিটেন্সদের। বাংলাদেশি জনগণ স্বীকার করুক আর না করুক, রেমিটেন্সরা দেশে গেলে অত্যাচারিত হয়। তারা নিজের জমি অন্য মানুষ দখল করে নিয়ে যায়। এয়ারপোর্টে তারা তাদের সুটকেস ব্যাগ কিছুই ঠিকভাবে পায় না। সে রেমিটেন্সদের জন্য আপনি কি করেছেন? এখন একই অবস্থা হচ্ছে এয়ারপোর্টে। ডক্টর ইউনূস, আপনি শুধু নিজের ফুটানি করার জন্য, পৃথিবীকে দেখানোর জন্য, হ্যাঁ আমাকে পৃথিবীর সমর্থন দেয়। কেন? আপনাকে মানুষ এত সমর্থন দিচ্ছে, আপনি দেশের কোনো বিচার করেন নাই।
ওয়াকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে করছে, তাকে ফায়ার করে নেই। 21 জন জেনারেল আওয়ামী লীগের স্বৈরাচারী, তারাও এখন ক্ষমতায় বসে আছে। বাংলাদেশের এখন কি অবস্থা? হত্যা আন্দোলন এগুলো হচ্ছে, আপনি এগুলো ঠিক করতে পারেন নাই। একটা দেশের আপনি নিরাপত্তার জন্য ইট টেকস অনলি 72 hours to fix the country. It doesn't take more than that to make everybody under control. আপনি তো 72 ঘন্টা তো দূরের কথা, আপনি আজকে একটা বছরে আমাদের কিছু করতে চাননি। দয়া করে আপনি ক্ষমতা ছেড়ে চলে যান। আপনি আমাদের সর্বনাশ করে গিয়েছেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে বলবো, আপনারা তার আশায় আর থাকবেন না। দেখেন, আপনারা একবার শেখ মুজিবের প্রেমে, শেখ মুজিবকে ভালোবেসে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছেন। আবার ডাক্তার ইউনূসের প্রেমে আপনারা একটা বছর বাংলাদেশের সর্বনাশ করেছেন। সে কোনো আমাদের সংস্কার করে নাই, কোনো বিচার করে নাই, কোনো আইন পরিবর্তন করে নাই। সেক্রেটারিয়েটে গণ্ডগোল, সমস্ত গুন্ডা পান্ডা, এদেরকে উনি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারতেন। বাংলাদেশের মানুষ এমন বলেছে, কেউ আপনার বিরুদ্ধে আঙ্গুল উঠানোর সাহস পাবে না। আপনি বলেন আমরা ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবো। তারপরেও ডাক্তার ইউনূস বাংলাদেশের জনগণের জন্য কিছু করে নাই। বাংলাদেশের জনগণ, আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের আরেক সংগ্রামের প্রয়োজন আছে। ক্যান্টনমেন্টে বাংলাদেশের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র চলছে। তারা আরেক সরকারকে আনতে চাচ্ছে ভারতের ইশারায়। এই সরকার হবে আওয়ামী লীগ থেকে ভয়াবহ সরকার। তাই আপনারা এখনই দেশকে বাঁচানোর জন্য আপনারা দাঁড়ান। আমাদের আগে নির্বাচন না, আমাদের দেশকে ঠিক করতে হবে, আমাদের সংবিধান করতে হবে। এই সংবিধান গুড়িয়ে দেন। দেখেন, এই যে বিচার ব্যবস্থা বাংলাদেশে, বিচারকরা যা করছে তা নিজেদের ইচ্ছা খেয়াল খুশির মতো করছে। এইসব কোনো বিচার ব্যবস্থা কোনো কমন সেন্সের না। সংবিধান হচ্ছে একটা কমন সেন্স। যদি মানুষের কমন সেন্স না থাকে, সে সংবিধানের কোনো কাজ হয় না। সংবিধানের নামে আপনি পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে জনগণকে হত্যা করা হয়। জনগণের টাকা গুলি কিনে সেই গুলি জনগণের বুকের মধ্যে মারা হয়। এই কি সেই সংবিধান আমরা চাই? আমরা সংবিধান পরিবর্তন করতে চাই। আসেন, আমরা বাংলাদেশকে ঠিক করব। জনগণ, আপনারা উঠেন, আপনারা দাঁড়ান, আপনারা ঐক্যবদ্ধ হন। এই ছাত্রদেরকে আপনারা বিশ্বাস করেন, এবং আমরা ছাত্রদেরকে বলি, আপনাদের মধ্যে বৈষম্য বিরোধিতা আপনারা নিজেরাই সংস্কার করেন, করে প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ছাত্রদেরকে যারা ভালো তাদেরকে আপনার সামনে আনেন। এনে আমরা আপনাদের সাথে আছি। জানি আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা কেস, মিথ্যা চাঁদাবাজি আপনাদের বিরুদ্ধে বিভিন্ন দল করে আপনাদেরকে হীনতার স্বীকার করে দেশে ঘোলা পানিতে তারা মাছ শিকার করার চিন্তাভাবনা করছে। কিন্তু আমরা জনগণ সচেতন, তাই আশা করি আপনারা দেশকে, মানুষ এবং বাংলাদেশের জনগণ সবাই মিলে আমরা এই দেশকে ঠিক করব। ইনশাল্লাহ আপনারা ঘরে যাবেন না, রাস্তায় থাকবেন। আপনারা পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হন, দেশকে ঠিক করার জন্য, রুখে দাঁড়ার জন্য বাংলাদেশকে আপনারা দাঁড়ান। বাংলাদেশের জনগণ, আপনাদের যে আবেদন, ডাক্তার ইউনূসকে বাদ দেন, তাকে পরিত্যাগ করেন। তাকে দিয়ে কিন্তু হবে না, সে হচ্ছে একটা অপদার্থ, স্বার্থপর। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।